টেলিভিশন দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করলেও সিনেমাতেও বেশ জনপ্রিয় ইয়াশ রোহান। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে তাকে। ইয়াশ রোহানের বড় পর্দায় অভিষেক হয় স্বপ্নজাল সিনেমার মধ্য দিয়ে। তার বিপরীতে নায়িকা ছিলেন পরীমণি। পরাণ সিনেমা দিয়েও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিলেন এই অভিনেতা। পাশাপাশি নাটক ও ওয়েব ফিল্মেও সমান জনপ্রিয় অভিনেতা। ইয়াশ রোহান এবং অভিনেত্রী তটিনীর একটি ভালো জুটি গড়ে উঠেছে। আজ এই অভিনেতার জন্মদিন। এক সাক্ষাৎকারে অভিনয়ে আসা এবং জীবনের খুঁটিনাটি নিয়ে সোজা সাপটা কথা বলেছেন ইয়াশ রোহান। বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি একজন অভিনেতা। আমার কাছে বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি বিষয় না। আমার কাছে বড় পর্দা, ছোট পর্দা, ওটিটি ম্যাটার করে না। আমি প্রচুর সময় ঘুমাই কাটাই। আবার থেকে আগে কোনো সাপোর্ট ছিল না। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আসলে বিজ্ঞাপন করতে গিয়ে। তো এইটা যদি কেউ মনে করে যে ওর থেকে আমাকে বেটার করতে হবে, তাহলে আমি বলবো যে এটা যেই ভাবছে ইটস আ রং থট প্রসেস। আমার কাছে মনে হয় যে এভরিবডি শুড ট্রাই টু ডু বেটার দেন দেমসেলভস। আমি মনে করি যে আমার কম্পিটিটর আসলে অন্য কেউ না, আমার কম্পিটিটর আমি নিজে। দৈনন্দিন জীবন এবং অভিনয়ে আসা নিয়ে বলেন, আমি ঘুমাতে পছন্দ করি, প্রচুর সময় ঘুমিয়ে কাটাই। আমার অভিনেতা হওয়ার শখ কখনোই ছিল না। আমি সবসময় একাডেমিক লাইনেই থাকতে চেয়েছি। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম, একটা সময় শিক্ষকতাও করতাম। অভিনয়টাকে কখনোই গুরুত্ব দেইনি, কিন্তু এখানে আসা পুরোটাই কাকতালীয়। আমার মেয়ে ফলোয়ার্স বেশি, নিজেকে আরও ভালো অভিনেতা হিসেবে দেখতে চাই। মোশাররফ করিম আমার প্রিয় অভিনেতা। মা আর বড় ভাই সবসময়ই অভিনয়ে আমাকে সমর্থন করতেন। দেখুন, আমি একজন অভিনেতা। আমার কাছে বড় পর্দা, ছোট পর্দা, ওটিটি ম্যাটার করে না। আমি একটা ইউটিউবের জন্য নাটক করতে গেলেও আমি ওখানে অভিনয় করি। আমি একটা ফিচার ফিল্ম করতে গেলেও আমি ওখানে অভিনয় করি। আমি একটা ওটিটির সিরিজ করতে গেলেও আমি ওখানে অভিনয় করি। বিয়ের পরে তুমি আমার এরকম রান্না করে খাওয়াবো তো? বিয়া হইলে তো বিয়া হইল তো মানে